হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন বলেন? তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আমি কিন্তু ঘুরতে খুবই পছন্দ করি। ঘুরতে গেলেই যেন আমার মনটা একদম ভালো হয়ে যায়। তাই তো মন ভালো করতে বেরিয়ে পড়লাম ঘুরতে। আর ঘুরতে যেহেতু আমার অনেক ভালো লাগে, তাই তো আমার হাজবেন্ড সপ্তাহে একবার হলেও আমাকে ঘুরতে নিয়ে যায়। তো প্রথমে আমি এসেছি শিবচর উপশহর। এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, বিশেষ করে এই মসজিদটা আমার কাছে খুবই প্রিয়। চাইলে আপনারাও কিন্তু শিবচর উপশহরে আসতে পারেন। এই জায়গাটিতে আসলে আপনার মনও ভালো হয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তো তারপরে আমি যাচ্ছি আরো একটি সুন্দর জায়গাতে। তো সেখানে গিয়ে কি কি করলাম দেখতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো এখন আমরা রয়েছি খানকান্দি স্কুলের পাশে। এই এলাকাটি চিনে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকে আমরা যাচ্ছি হাতিঝিল ব্রিজ। তো ব্রিজটি দেখতে নাকি খুবই সুন্দর, আমি এখনো যাইনি, তার জন্যই আজকে যাচ্ছি। তো হাতিঝিল ব্রিজ কে কে চিনেন কিংবা কে কে গিয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। তো এখান দিয়ে যেতে হয় হাতিঝিল ব্রিজ, এখান দিয়ে আমি কখনো যাইনি। তো দেখুন চলেও আসলাম হাতিঝিল ব্রিজ। তো এখানকার চারিপাশে কত সুন্দর দৃশ্য, তাই না? আমার কিন্তু ব্রিজের পাশের জায়গাগুলো আরো বেশি ভালো লেগেছে। তো আমরা এই সুন্দর ব্রিজটিতে চলে আসলাম। এই যে আমি আর আমার হাজবেন্ড। কেমন লাগছে আমাদেরকে? আর হ্যাঁ, ব্রিজটি কিন্তু সত্যি খুবই সুন্দর ছিল। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আমার কাছে বিশেষ করে ব্রিজের এই পাশটা অনেক বেশি ভালো লেগেছে। ব্রিজের ওপর থেকে দুজন মিলে নদীটা দেখা ছিল সব থেকে বেশি সুন্দর। এখানে দাঁড়াতে খুবই ভালো লাগতেছিল, কিন্তু এখানে ছিল অনেক রোদ। এই রোদের কারণে সে তার নিজের মুখও ঢাকছিল এবং আমার মুখও ঢাকতেছিল। তারপরে ওখানে অনেক রোদ ছিল বলে সে ওখান থেকে আমাকে নিয়ে আসলো। ব্রিজটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তার জন্য আমরা দুজন মিলে কিছু ভিডিও করে নিলাম। সে আমাকে একা একাও অনেকগুলো ভিডিও করে দিল। আসলে হাতিঝিল ব্রিজটা খুবই সুন্দরভাবে বানানো হয়েছে, আর জায়গাটা ছিল খুবই নিরিবিলি, তার জন্য পরিবেশটা আমার কাছে আরো বেশি ভালো লাগতেছে। আমি শুধু ভাবি এখানে যাদের বাড়ি তাদের তো কতই মজা। এখানে কি সুন্দর জায়গা, চাইলে এখানে আসতে পারবে, ঘুরতে পারবে। আমি শুধু ভাবতেছি আমার বাড়িটা কেন এখানে হলো না। তো প্রত্যেকটা ব্রিজের থেকে এই ব্রিজটার নকশাটা ছিল খুবই সুন্দর। বিশেষ করে আমার কাছে ব্রিজটা অনেক অনেক বেশি ভালো লেগেছে, তার জন্য নিজেকে সামলাতে না পেরে আমি অনেক ভিডিও করে নিলাম। চাইলে কিন্তু আপনারাও আসতে পারেন এই হাতিঝিল ব্রিজ। এই সুন্দর জায়গাটি আমারও যেমন ভালো লেগেছে, তোমাদের ভাইয়ের কাছেও কিন্তু অনেক ভালো লেগেছে। বলতেছিল আসলে কিন্তু জায়গাটা খুবই সুন্দর। আর হ্যাঁ, আমার নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তারপর আমাদের দুজনের ছায়াটা এত বেশি সুন্দর লাগতেছিল, তার জন্য এটারও ভিডিও করে নিলাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম ওইখানে কীর্তন হইতেছে। তো কীর্তন নাকি শেষ, শুধু মেলাটাই রয়েছে। তো ওইখানেও দাঁড়ালাম, দেখলাম সব হিন্দুদের জিনিস। আমি যেহেতু মুসলিম, তার জন্য ওইখানে আমার কেনার মতো কিছুই ছিল না, ছিল শুধু ওই একটাই জিনিস, সেটা হলো মাস্ক। তোমাদের ভাইয়া চয়েস করে আমাকে 2-3টা মাস্ক কিনে দিল। তো এর মধ্যে নাকি তোমাদের ভাইয়ার কাছে বিশেষ করে এই মাস্কটাই নাকি খুব ভালো লেগেছে। তার কাছে যেহেতু অনেক ভালো লেগেছে, তার জন্য সে বলতেছিল এখনই এই মাস্কটা পরো। তো তারপরে চলে আসলাম আমরা বিশেষ একটা খাবার খেতে। এই খাবারটা নাকি খুবই ভাইরাল, আর এটাই হচ্ছে আমার সেই স্কুল যেখানে আমি পড়াশোনা করেছি। কেউ যদি এই স্কুলে পড়াশোনা করে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন। হাতিরবাগান মাঠের পাশে গার্লস স্কুলের সামনে এই দোকানটা থাকে। তার হাতের এই রোলটা নাকি খুবই জনপ্রিয়, এটা হচ্ছে চিকেন রোল। আর হ্যাঁ, সত্যি কিন্তু এই রোলটা খুবই ভালো ছিল। তারপরে খুবই পানি পিপাসা লেগেছিল, কিন্তু ওই দোকানের পানিগুলো দেখতে একটু ভালো দেখাচ্ছিল না, তার জন্য পাশে থেকে আমি লেবু শরবত খেয়ে নিলাম। আর হ্যাঁ, আপনারা সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় এভাবে ভালো থাকতে পারি। সে এখন যে পরিমাণে আমাকে ভালোবাসে, সারা জীবন যেন এভাবেই আমাকে ভালোবেসে যায়। তো সবাই দোয়া করবেন যাতে আমাদের ভালোবাসাটা সব সময় এরকম থাকে। তো তারপরে আমাদের এখানেও খাওয়া শেষ হলো, এখন আমরা যাব আরেকটা জায়গা। আর সেই জায়গাটা কোথায় জানো? সেই জায়গাটা হচ্ছে দাঁতের ডেন্টাল। তোমাদের ভাইয়ার একদিন দাঁতে ব্যথা উঠছিল, সে দাঁতে ব্যথা একদমই সহ্য করতে পারে না, তার জন্য সে সরাসরি চলে আসলো ডেন্টালে দাঁতের ক্যাপ লাগাতে। দাঁতে ব্যথা নাকি খুবই কষ্টকর, আমার কখনো হয়নি তাই আমি জানি না, কিন্তু তোমাদের ভাইয়ার একটা হাস্যকর কথা ছিল কি, যে দাঁতের ব্যথা যেন আমার শত্রুরও না হয়, কারণ দাঁতের ব্যথা নাকি খুবই ভয়। বাট আমি কি করে জানবো যে দাঁত ব্যথা কতটা কষ্টকর? যার ব্যথা সেই বুঝে। কিন্তু তার দাঁত ব্যথা দেখে আমার অনেক কষ্ট লাগতেছিল, তাই তো তাকে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম দাঁতের ডাক্তারের কাছে। তো আজকে আর ঘুরবো না, এখান থেকে তাকে দেখিয়ে তারপর চলে যাব সোজাসুজি বাসায়, কারণ সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজানও পড়ে গেছে। তো তার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।